বিয়ের বুকিং ক্যান্সেল করে আবার সেই অ্যাডভান্সের টাকাটা ফেরত চাওয়া। আর এটাও বলা হচ্ছে যে তুমি 500 টাকা রাখো, বাকিটা আমাকে দাও। কেন বোন? অ্যাডভান্সটা নেওয়া হয় তোমাদেরকে ফেরত দেওয়ার জন্য, তোমরা যখন তখন বুকিং ক্যান্সেল করতে পারো সেই কারণে। তো যাই হোক, আগে শুনে নিই যে আজকের আমার এই মিষ্টি ক্লায়েন্ট আমার কাছ থেকে কিরকম লুক চাই। তোমার যেটা ভালো লাগে সেটা সাজিয়ে দাও। আমার মুখে যেমনটা মানাবে। লাইটের মধ্যে চাইছো নাকি গর্জিয়াসের মধ্যে চাইছো? যেটা আমার মুখে মানাবে এই ড্রেসের সাথে তুমি সেটাই করবে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো একবার। দেখো, আজকে আমি যে ক্লায়েন্টকে মেকআপ করছি, বিয়ের বুকিং ছিল আমার কাছে, কিন্তু বুকিংটা ক্যান্সেল হওয়ার কারণে বুকিং এর যে অ্যাডভান্স অ্যামাউন্টটা আমাকে সে করেছিল, সেই অ্যাডভান্স অ্যামাউন্টে অ্যাডজাস্ট করার জন্য আমি তাকে সাজিয়ে দিচ্ছি। তোমাদের সকলকে একটা কথা বলে রাখি, বুকিং এর সময় তোমরা যে অ্যাডভান্সের অ্যামাউন্টটা দাও, সেটা তোমরা যদি বুকিং ক্যান্সেল হয় কোনো কারণে বা কোনো কারণে হয়তো বুকিংটা ক্যান্সেল হলো, তখন তোমরা সেটা ফেরত পাবে না, মানে রিফান্ড করতে পারবে না। সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো পরে নেক্সট টাইম কোনো এক সময় সাজতে। এবার কোনো কোনো মেকআপ আর্টিস্টের 3 মাস সময় থাকে, কোনো কোনো মেকআপ আর্টিস্টের 6 মাস সময় থাকে, সে যার যার মতো করে। আমার কাছে যদি তোমরা বুকিং করো, সেই বুকিং যদি তোমরা ক্যান্সেল করো, তাহলে সেই অ্যাডভান্স অ্যামাউন্টটা তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় 3 মাসের মধ্যে। আজকের আমার এই মিষ্টি ক্লায়েন্টকেও ঠিক আমি যে অ্যাডভান্সের টাকাটাও আমাকে করে দিয়েছিল, সেটা আমি ওকে এই মেকআপটা করে অ্যাডজাস্ট করে দিলাম। ও পুজোতে ঘুরতে যাওয়ার জন্য মেকআপটা আমার কাছে করেছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমার ওর কেমন কেমন লাগলো লাগলো? শুনে নি। খুব সুন্দর লেগেছে। আমার তো প্রথম থেকে বিশ্বাস ছিল যে তোমার হাতের কাজ ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে তোমাকে দেখতে খুব।